শত শত বৎসর পর মসজিদের ভিতর থেকে পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা মোবারক কর্তিত অবস্থায় পাওয়ার পর সবাই তো অবাক। হইচুল পড়ে গেল, চতুর্দিকে হরস্তুল পড়ে গেল। ভাইরা বন্ধুরা, পরে এই জায়গার মধ্যেই আবারও ওই মাতাকে দাফন করে রেখে দেওয়া হলো। কেন, কি জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা মোবারক কর্তন করা হয়েছিল, কেন তার এখন করা হয়েছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় ভাইরা বন্ধুরা, ইয়াহইয়া আলাইহিস সালাম পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। আল্লাহর কাছে চাইতে চাইতে তিনি সন্তান পেলেন, আল্লাহ তাকে সন্তান দান করলেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিতেছি, যেই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। ইয়াহইয়া নামটা আল্লাহ নিজেই সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ নাম রেখে দিয়েছেন। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক নবীর প্রশংসা করেছেন। সন্তান কেমন সন্তান, সন্তানের আখলাক কেমন হবে, আল্লাহ তাও অগ্রিম বাবাকে জানায় দিয়েছেন। সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সে হবে উম্মতের নেতা, সে হবে অত্যন্ত সৎ চরিত্রের অধিকারী, নারীদের প্রতি তার কোনো আকর্ষণ লোভ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার নবীগণের অন্তর্ভুক্ত হবে তোমার সন্তান, নাম হলো ইয়াহইয়া। তিনিও যে নবী হবেন, রাসূল হবেন। আল্লাহ সেই মেসেজটাও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, কেন তারে খুন করা হয়েছিল, কি ছিল সেই ঘটনা? ঘটনা হলো, তখনকার সময়ে দামেস্কের যে বাদশাহ, ওই বাদশাহ তার রাজপুত্রকে বিয়ে করাবে। সুন্দরী নারী তালাশ করলো, সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করালো। কোন রায়াতে এসেছে সে বাদশারই ভাতিজি ছিল, ছেলেটাকেও সে পছন্দ করত, পারিবারিকভাবে সুন্দর করে বিয়ে হলো। ভাইরা বন্ধুরা, কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মালিক সন্তান তো দিয়েছ, কিন্তু আমার সন্তান তো সব সময় শুধু কান্নাকাটি করে তোমার ভয়ে। আল্লাহ শুধু আখিরাতের ভয়ে সে কান্দে, তার মুখে হাসি নেই, শুধুই তোমার নাম, শুধুই তোমার প্রেম, সর্বদা সে শুধু কান্নার ভিতরেই থাকে। তখন আল্লাহ বলে, জাকারিয়া এমন সন্তানই আমি আল্লাহর কাছে প্রিয়, যার দিলের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর প্রেম থাকবে, গায়রুল্লাহর নয়, যে শুধু আমি আল্লাহকেই ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, খাঁটি ঈমানওয়ালা হলো যে যার দিলের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর প্রেম, আমার ভালোবাসাই সবচেয়ে বেশি থাকবে। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন আশিক, আল্লাহ পাকের একজন আশিক, আল্লাহর ভালোবাসায় তিনি মত্ত। এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তো নেহি, এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তো নেহি, এ গুল তো গুল নেহি হ্যায় जिस गुल में बू नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला। मेरा तेरा नाम में जीना है, तेरा नाम में मरना, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे। हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार। तो
तू नाफरमान के रहमान तो गुनाहगार के गफ्फार, तू नाफरमान के रहमान तो गुनाहगार के गफ्फार। বিয়ে করাইলেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম, ওনাকে বিয়ে করাইলেন। উনি তো বিয়ে করাইলেন না, সরি, বাদশাহ, দামেস্কের বাদশাহ তার ছেলেকে বিয়ে করালো। দামেস্কের সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে, সংসার সুন্দরে চলছে, ভালোবাসার ভিতরও কমতি ছিল না, তাদের ভিতরও প্রেম ভালোবাসা ছিল, সংসারে কোনো অশান্তি নাই, সুখের সংসার, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ। হঠাৎ করে ভালোবাসার ভিতরে লেগে গেল একবার গন্ডগোল। এমন পর্যায়ে গেল সারাসারি পর্যন্ত হয়ে গেল, সংসারে ভেঙে গেল। বাদশার ছেলে এই বিশ্ব সুন্দরী মেয়েটাকে তালাক দিয়ে দিল। তালাক তো দিছে, কিন্তু তালাক দেওয়ার পর সমস্যা হলো, আবার ফিরে আনার জন্য পাগল হয়ে গেছে। শয়তানের কাজটাই হলো এই জায়গায়, শয়তান কিন্তু তালাক দেওয়ায় শয়তান সংসার ভাঙ্গায়, এরপরে সেই তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে আবার সংসার করার জন্য এখানেও শয়তান প্ররোচনা দেয়। কারণ শয়তান ভালো করে জানে তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে যদি আবার সংসার করা হয় তাহলে এই সংসার আর বৈধ হয় না, এটা হালাল কোনো সম্পর্ক থাকে না, এটা অবৈধ সম্পর্ক হয়। সন্তান যদি জন্ম নেয় এই সন্তানও হালাল জাদা হয় না, সন্তান হয়ে যায় হারাম জাদা। শয়তানের তো এটাই লাভ, শয়তানের তো এটাই পুরস্কার, শয়তানের তো এটাই উদ্দেশ্য। একটা ঘরের ভিতরে যদি অল টাইম হারাম চলে, অল টাইম যদি জিনা চলে, তাহলে শয়তানির সবচেয়ে বড় শয়তানি এটা। এজন্য দেখবেন তালাক দেওয়ার আগেও শয়তানে মাথায় উঠে, তালাক দেওয়ার পরেও শয়তান আবার মাথায় উঠে। তালাক দেওয়ার আগে শয়তান মাথায় উঠে এক চিন্তাই তার মাথায় ঢুকায়, তাড়াতাড়ি তালাক দে, তাড়াতাড়ি তালাক দে, তাড়াতাড়ি তালাক দে, তালাক দেওয়ার জন্য তারা উৎসাহিত করে। এজন্য দেখবেন কিছু মানুষ মাথা গরম হইয়া ছোটখাটো বিষয় থেকে নিয়া মাথা গরম কইরা সে এক তালাক দিয়ে ক্ষান্ত থাকে না, দুই তালাক দিয়েও ক্ষান্ত থাকে না, তিন তালাক দিয়েও কেউ ক্ষান্ত নাই। মারে সহ, নানিরে সহ, দাদিরে সহ, 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে উদ্ধার করে দেওয়ার সময় এক পাগল, আর তালাক দেওয়ার পরে হয় আরেক পাগল। হুশ নাই, বেহুশ, দিতে দিতে 3 তালাক, 5 তালাক, 10 তালাক, 14 গোষ্ঠী। এরপরে আবার কান্নাকাটি শুরু হলো, আবার শয়তান তার মাথার মধ্যে উঠে চলে, মাথায় উঠে তারে বুদ্ধি দেয়, কামটা তুই কি করলি? করাইছি কিন্তু শয়তানে। এরপরে কয় তুই করলি কি? এখন তোর সন্তানের হালত কেমন হবে? সন্তানগুলি কাকে নিয়ে বাঁচবে? সন্তানগুলি দেখশন কে করবে? মা ছাড়াই সন্তানের লালন পালন কে করবে? অন্য একটা মেয়ে যদি বিয়ে করে আনো তাহলে তো সে আপন মনে করে নেবে না সন্তানগুলিকে, সন্তানগুলি বড় কষ্টের মধ্যে পড়বে। তাড়াতাড়ি করে এই বউ আবার নিয়ে আয়, তাড়াতাড়ি করে এই বউটারে আবার নিয়ে আয়। তখন তার মাথায় এই বুদ্ধি ঢুকায়, এখন তো তার রাত নাই দিন নাই, শুধু হায় কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। অমুক মুফতি সাহেবের কাছে দৌড় দেয়, অমুক হুজুরের কাছে ফোন দেয়, হুজুর এখন আমি কি করব? হুজুরে যদি কয় তালাক দিছ, কয় 14 গোষ্ঠী তালাক দেওয়া লাগছি, 3টার বেশি বলে 3টে নি, খালি 100 উপরে গেছে, 14 গোষ্ঠী দিছি। হুজুর যদি বলে এখন তো আর আনার কোনো সুযোগ নাই, তখন কান্দে কো হুজুর বাচ্চাগুলোর অবস্থা কি হবে? হুজুর একটু কন্যা, এখন কি করি? আমার তো হুশ ঠিক ছিল না, আমি তো পাগল হয়ে গেছিলাম। এ বাবা শোনো, ভালো করে শোনো, আবেগ দিয়ে শরীয়ত চলে না, শরীয়তের জায়গার মধ্যে চলে। তোমার মাথা গরম ছিল না ঠান্ডা ছিল, এটাও শরীয়তের মাসালার মধ্যে আসে না। মাসালাই তালাক কেউ হাসতে হাসতে দেয় না, তালাক রাগের মাথায় দেয়, তালাকটা কেউ এমনি এমনি দেয় না, তালাকটাও কোনো কারণবশতই দেয়। অতএব তালাক দেওয়ার পরে আর বেহুশ হয়ে লাভ নাই, তালাক দেওয়ার আগেই হুশ থাকা দরকার ছিল। এমন একটা জিনিস শরীয়তে রাখছে, এটা এমন একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, এই নিয়ে তামসা করার সুযোগ নাই, ঢং করার কোনো সুযোগ শরীয়তে রাখে নাই। ধনুক থেকে ধনুক তীর বের হয়ে গেলে যেমন করে আর তীর ফিরানো যায় না, বুলেট যদি বন্দুক থেকে বের হয়ে যায়, এই বুলেট যেমন আর ফিরানো যায় না,
ঠিক তেমনি যদি কেউ একসাথে 3 তালাক দিয়া দেয় আর ফিরে আনা সম্ভব হয় না। নবীজি বলেছেন 3 তালাক দেওয়ার পরেও যদি কেউ আবার স্ত্রীকে নিয়ে সংসার করতে চায় তাহলে সে যেন নিজে বমি কইরা নিজের বমি খাইতে চায়। নাউজুবিল্লাহ। এমনটা কেউ কোনোদিন